আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আপনারা ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে। আমরা প্রত্যেকে বিকাশ ব্যবহার করে থাকি। তো কেউ বা বাটমের ফোন দিয়ে, কেউ বা আবার স্মার্টফোন দিয়ে বিকাশ ব্যবহার করে থাকি। আমাদের প্রত্যেকেরই বিকাশ রয়েছে। তো অনেক সময় দেখা যায় আমরা বিকাশের পিন ভুলে যাই, কিংবা আমাদের ভুল পিন দেওয়ার কারণে আমার পিনটি ব্লক হয়ে যায়। তো আমরা পিনটি রিসেট করতে বা পরিবর্তন করতে আর জানি না, অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। আজকে আমি দেখিয়ে দিব এই ভিডিওতে যে আপনারা কিভাবে ব্লক হওয়া পিন কিংবা ভুলে যাওয়া পিন আপনি রিসেট করবেন। তার জন্য আপনি কি করবেন, যে আপনার ফোনে যে ডায়াল প্যাড রয়েছে, অবশ্যই ডায়াল প্যাডে যাবেন। তো আপনি বাটমার ফোন হোক কিংবা স্মার্টফোন হোক, প্রত্যেক ফোন দিয়ে পারবেন। তো আপনার ডায়াল প্যাডে গিয়ে *247# ডায়াল করে আপনার যে সিমটি বিকাশ ব্লক হয়েছে সেই সিমটিতে ডায়াল করে দিবেন। তো আমি এই সিমের মধ্যে ডায়াল করে দিলাম। তো তারপরে এরকম ইন্টারফেস যখন চলে আসবে, আপনি কি করবেন, আমার 10 নম্বরে রয়েছে রিসেট পিন। তো আপনার যত নম্বরে পিন রিসেট অপশন রয়েছে তত সংখ্যাটি এখানে লিখে সেন্টারের উপরে ক্লিক করে দিবেন। তো আমি সেন্টারের উপরে ক্লিক করলাম। তারপরে এরকম ইন্টারফেস চলে আসে। তার মানে এখন বলছে যে ইন্টারিয়র বিকাশ রেজিস্ট্রেশন এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স, মানে আপনি যে এনআইডি দ্বারা আপনার এই বিকাশটি রেজিস্ট্রেশন করেছেন সেই এনআইডি দিয়ে এখন নাম্বারটি এখানে দিয়ে দিবেন, অথবা পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্ট নাম্বারটি বা ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আর যারা জানেন না যে আপনার কোন এনআইডি কার্ড দিয়ে বিকাশটি রেজিস্ট্রেশন করা, আপনার ঘরে বেশ কয়েকটি বিকাশ রয়েছে তো জানেন না, তো চাইলে আপনার আমার এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিও থেকে বুঝতে পারবেন যে আপনার কার এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি বিকাশ করা রয়েছে। তো এখানে আমার এনআইডি কার্ড নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। তো তারপরে এরকম ইন্টারভিউ চলে আসবে। তার মানে এখানে আপনার যে জন্ম তারিখ রয়েছে, যে 60 সংখ্যার জন্ম সালটি, জন্ম সালটি এখানে দিয়ে দিবেন। তো আমার 2003, তো আমি এখানে 2003 দিয়ে দিচ্ছি। শুধুমাত্র জন্ম সাল যে রয়েছে সেই সালটি এখানে দিয়ে সেন্টারের উপর ক্লিক করে দেবেন। তো আমি জন্ম সালটি দিয়ে দিচ্ছি। তারপরে এইরকম ইন্টারভিউ চলে আসবে। তার মানে আপনার লাস্ট 30 দিনের ভিতরে যে আপনি যে ট্রানজ্যাকশনটি করেছেন সেখানে লিখে দিবেন। ধরেন আমি লাস্ট 30 দিনের ভিতরে আমি একটা মোবাইল রিচার্জ করেছি, তো আমি এখানে লিখে দিচ্ছি। অথবা আপনার 30 দিনের ভিতরে কোনো ট্রানজ্যাকশন না করলে 7 নম্বর এখানে নো ট্রানজ্যাকশন 7 লিখে সেন্টার উপরে ক্লিক করে দিবেন। আপনার যে ট্রানজ্যাকশনটি করেছেন লাস্ট 30 দিনের মধ্যে সেই ট্রানজ্যাকশনটি এখানে লিখে দেবেন। ধরে আমি 2 নম্বরে করেছি মোবাইল রিচার্জ, তো আপনি অন্য কিছু করলে যেমন পেমেন্ট করলে পেমেন্ট, পেবিল করলে পেবিল, বা ক্যাশ আউট করলে ক্যাশ আউট 5 নম্বর আছে এখানে লিখে দেবেন। অথবা কোনো ট্রানজ্যাকশন না করলে আপনাকে অন্য 7 লিখে সেন্টার উপরে ক্লিক করবেন। তো আমি মোবাইল রিচার্জ করে 2 লিখে সেন্টার উপরে ক্লিক করলাম। তো এখানে লেখা দেখাচ্ছে যে কত টাকা আমি রিচার্জ করেছি সেই অ্যামাউন্টটি লিখতে। তো আমি 449 টাকা রিচার্জ করেছিলাম। তো 449 লিখে সেন্টার উপরে ক্লিক করলাম। তো দেখছেন এখানে আমার থ্যাংক ইউ ফর ইনভাইটিং ইউর পিন রিসেট রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন SMS। তো আমার একটা SMS এর মাধ্যমে তারা একটা কোড দিবে, সেই কোডটি আমার প্রাথমিক পিন হিসেবে সেট করবো। তো দেখছেন আমার এখানে একটি পিন মেসেজ চলে আসে বিকাশ থেকে। তো দেখছেন এখানে একটা মেসেজ আসছে যে ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুল, ইউর টেম্পোরারি পিন ইজ দিয়া 42 208 একটা কোড দিছে, সেইটি আমার টেম্পোরারি পিন হিসেবে সেট করতে হবে। ডায়াল পেটে গিয়ে *247# ডায়াল করে আমি এই পিনটি প্রাথমিক পিন হিসেবে সেট করতে হবে। তারপর নিচে রয়েছে 1 2 3 4 5, আর পর রয়েছে 1 1 1। এইভাবে কোনো পিন সেট করতে পারবো না, এটা বলছে তারা। তো আমি কি করছি, আবার ডায়াল পেটে চলে যাচ্ছি। তো তারপর আমি 1 সিলেক্ট করে দিচ্ছি। তারপর চেঞ্জ পিন এখানে আবার 1 লিখে সেন্ড করছি। তারপর এই মাত্র যে কোডটি তারা দিছে, 5 সংখ্যার একটি কোড দিচ্ছে, এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি আমি। তো সেন্টার উপরে ক্লিক করলাম। তারপর এখন বলছে নতুন পিন দিতে। এখন আমি যে পিনটি দিতে চাচ্ছি আমার মনের মতন সেই পিনটি এখানে দিয়ে দিব। তো অবশ্যই আপনি 5 সংখ্যার পিন দিবেন, প্রয়োজনে স্ক্রিনশট মারে পিনটি রাখবেন। তারপর আবার দিবেন। তো দেখছেন ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। তো দেখুন হয়ে গেছে। তো আমার পিনটি সাকসেসফুল হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার পিনটি পরিবর্তন করে নেবেন। তো এখন দেখে দিচ্ছি পিনটি পরিবর্তন হয়েছে কিনা। তো আমি কি করছি, আবার আমার সেই সিমটি ডায়াল করে দিচ্ছি। তো আমি এখন ব্যালেন্স চেক করে দেখে দিব যে আমার পিনটি চেঞ্জ হয়েছে কিনা। তো এখন আমি কি করছি, 9 নম্বর হয়েছে মাই বিকাশ। তো আমি কি করছি, 9 লিখে এখানে সেন্টার উপর ক্লিক করলাম। তারপরে চেক ব্যালেন্স 1 লিখে সেন্টার উপর ক্লিক করলাম। তারপর আমার পিনটি দিয়ে দিচ্ছি, এইমাত্র যে পিনটি দিলাম আমি।
তো দেখছেন যে আমার ব্যালেন্সটি এখানে দেখতে পাচ্ছি। এখন আমার ব্যালেন্সে রয়েছে লেখা রয়েছে কারেন্ট ব্যালেন্স ইজ 6.76, মানে আমার 6 টাকা ব্যালেন্সে রয়েছে। তো দেখতে পাচ্ছেন, তো আমার পিনটি রিসেট করা হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে আপনার বিকাশের পিনটি রিসেট করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ।